নমস্কার। পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে এই মুহূর্তে নজর রাখবো, 2022 সালের টেট উত্তীর্ণ 361 জন যুবক যুবতীরা শুক্রবার আবারও এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি না থাকায় অন্য আধিকারিকের সাথে তাদের দেখা করতে হয় এবং ওই আধিকারিকের সঙ্গে বিস্তারিত তারা কথা বলেন। শুক্রবার সকালে এই টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টরেটের সাথে দেখা করতে যখন যায় শিক্ষা ভবনে, তখন ডাইরেক্টর না থাকায় সেখানে অন্য আধিকারিকের সঙ্গে দেখা করে তারা ফিরে আসেন এবং ওই যারা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে তারা কথা বলে গোটা বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছেন, গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছেন এবং যে সমস্যা, কবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে সেই একাধিক সমস্যার কথাও তারা তুলে ধরেন এবং তাদের তরফে যেটা জানানো হয় খুব দ্রুতই তাদের যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা হবে বলে দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা জানিয়েছেন। শুনবো কি বলেছেন শিক্ষা ভবন থেকে বেরিয়ে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। উত্তীর্ণ এই 361 জন বেকার যুবক যুবতী যারা রয়েছেন, যাদের চাকুরির সমস্যা চলছে বা একাধিক যে সমস্যাগুলো রয়েছে তা নিয়ে আজকে তারা যখন দপ্তরের ডিরেক্টরের সঙ্গে কথা বলতে যান, তখন ডিরেক্টর না থাকায় অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা তারা করেছেন এবং তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি তারা তুলে ধরেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয় খুব শীঘ্রই তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা হবে। এখন দেখার কতটা সময় লাগে সেই সমস্যার সমাধান হতে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।